হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা কুমড়োর রেসিপি শেয়ার করব। একদম ইজি আর একদম নিরামিষ একটা রেসিপি, তো অবশ্যই এটা ট্রাই করতে পারো। তো চটজলদি একটা রেসিপি, তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করা যাক। এই রেসিপিটা করার জন্য এখানে আমি কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োগুলোকে আমি লম্বালম্বিভাবে কাট করে নিয়েছি। আমি এখানে খুব বেশি কিন্তু তেল ব্যবহার করিনি। কেউ যদি তোমরা মনে করো যে না কুমড়োটা একদম ডিপ ফ্রাই করবো, সেটাও কিন্তু করতে পারো। তবে এই রেসিপিটা করার জন্য খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। তো দেখতেই পাচ্ছ কুমড়োগুলো এইভাবে লম্বা করে কাট করে নিয়েছি। নিয়ে ভালো করে পরিষ্কার করে আমি কিন্তু ধুয়ে নিয়েছি। কড়া তেল দিয়ে আমি কতগুলো বাদাম ভেজে নেব। বাদামগুলো ভালো করে ভেজে আমি একটা বাটি তুলে নেব। ওই তেলের মধ্যেই আমি শুকনো লঙ্কা দিয়েছি দুটো, অবশ্যই কিন্তু শুকনো লঙ্কা ভেঙে দেবে। আর 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো। অবশ্যই যে যেমন ঝাল খাও সেরকম দেবে। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ মতো পাঁচফোড়ন। এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো নাড়াচাড়া করে এবার যে কুমড়োগুলোকে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম রেডি করে, সেই কুমড়োগুলো এখানে দিয়ে দেবো। কুমড়োগুলো দিয়ে এখানে কিন্তু একটা কথা বলি, এখানে কোনো রকম কোনো মশলা করার ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা আমরা বানিয়ে ফেলবো। তো দেখো কুমড়োগুলোকে এখানে দিয়ে একটুখানি আমরা ফ্রাই করে নেব। তো এই কুমড়োগুলো নেড়ে চেড়ে নিচ্ছি। এর ওপরে দিয়ে দেবো নুন। আর তারপরে একটু ভাজা ভাজা হলে সাথেই কিন্তু নুন দেওয়ার সাথে সাথেই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। নুন দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। তো দেখো নুন দিয়ে দিয়েছি, দিয়ে আগে আমি একটুখানি নাড়াচাড়া করে নিই। একটুখানি হালকা একটু ফ্রাই হয়ে গেলে তারপরে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে নিচ্ছি। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, there are the things I want to know. Secrets এবার এখানে দিয়ে নিচ্ছি একটুখানি চাট মশলা। আমি সানরাইজের চাট মশলা ব্যবহার করেছি। তোমরা যে কোনো কোম্পানির চাট মশলা কিন্তু ব্যবহার করতে পারো। আর এখানে আরেকটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে আমচুর পাউডার। ঘরে তৈরি আমচুর পাউডারও কিন্তু তোমরা এখানে ব্যবহার করতে পারো। আমি এমনি কেনা আমচুর পাউডার ব্যবহার করেছি। এটা কিন্তু এই যে কুমড়ো রেসিপিটা করছি এর টেস্টকে একদম দ্বিগুণ করে দেবে। আর এটার নামই হচ্ছে আচারি কুমড়ো। তো টেস্টটা একদম একটা খাট্টা মিঠা টেস্ট থাকবে। অবশ্যই এটা কিন্তু ট্রাই করো। তো দেখো এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কোনো রকম কিন্তু জল দেব না। যদি মনে হয় একটুখানি হাতে করে শুধু জলের ছিটা একটু দিয়ে নিতে পারো। আমি এখানে একটুখানি, এটা আমার প্রায় হয়ে এসছে, এখানে আমি একটুখানি অল্প করে চিনি দিয়েছি।
তোমরা কেউ যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো তাহলে আর একটু কিন্তু চিনি ব্যবহার করতে পারো। আমি জাস্ট অল্পই এখানে একটুখানি চিনি ব্যবহার করেছি। তো রেডি হয়ে গেছে আমাদের কুমড়োর আচারি রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও যে কীরকম লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। আর শেষে আমি একটুখানি ধনেপাতা অ্যাড করে নিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা।